সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা ভালো আছেন। জাতীয় পার্টিকে নিয়ে আজকে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে জাতীয় পার্টির যে নির্বাচনী প্রতীক অর্থাৎ লাঙ্গল, সেই লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির বর্তমানে যে দুটি গ্রুপ বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ দলটির চেয়ারম্যান জিএম কাদের, তার নেতৃত্বে একটি গ্রুপ, অপরদিকে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আরেকটি গ্রুপ। এই দুটি গ্রুপই লাঙ্গল প্রতীক চাচ্ছে এবং এজন্য তারা উভয় গ্রুপ ইসির শরণাপন্ন হয়েছে। আমরা জানি না শেষ পর্যন্ত এই লাঙ্গল প্রতীক কাকে দেওয়া হবে। এটি দুপক্ষই ইসির কাছে সমাধান চেয়েছেন। তো চলুন দেখি আমরা প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনটিতে কি উঠে এসেছে। জাতীয় পার্টির নিয়ন্ত্রণ নিতে তৎপর আনিসুল, ঠেকাতে সক্রিয় জিএম কাদের। বিস্তারিত বলা হয়েছে, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর জিএম কাদের এবং সম্মেলন অনুষ্ঠানের পর আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির দুই পক্ষই তৎপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায়। দুই পক্ষই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। সম্মেলন করে নতুন কমিটি গঠন করার পর আনিসুল ইসলামরা গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন কমিশনের স্বীকৃতি অর্থাৎ দলের নিবন্ধন ও লাঙ্গল প্রতীক ব্যবহারের অধিকার চাইছে। অন্যদিকে জিএম কাদের সম্মেলন অনুষ্ঠান, কমিটি গঠন সহ পুরো প্রক্রিয়াকে অবৈধ বলে ইসিকে জানিয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আনিসুল ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টির দশম কাউন্সিল এরপর নবনির্বাচিত নেতৃত্বের তথ্য দিয়ে ইসি সচিবের বরাবর চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে তারা দলীয় গঠনতন্ত্রের বিতর্কিত ধারা 20/1/ক বাতিল করার কথা বলেছে। এই ধারায় চেয়ারম্যানকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ যে কোনো ব্যাপার, যে কোনো বিষয়ে যে চেয়ারম্যান ইচ্ছা করলে তিনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করার যে ক্ষমতা, এটিকে তারা বিলুপ্ত করেছে। ধারাটি সংশোধন করে আনিসুল ইসলামরা দলের কোনো কেন্দ্রীয় সদস্যকে বহিষ্কার বা অব্যাহতি এবং জেলা ও ইউনিট বাতিল করার আগে প্রেসিডিয়ামের সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতার কথা উল্লেখ করেছেন। এছাড়া চেয়ারম্যান কাউকে বহিষ্কার বা অব্যাহতি দিলেও প্রেসিডিয়াম সভায় তার অনুমোদন নেওয়ার কথাও যুক্ত করেছে। গঠনতান্ত্রিকভাবে সম্মেলনের মাধ্যমে এসব সংশোধনী আনার কথা উল্লেখ করে তারা ইসির স্বীকৃতি চেয়েছে। এখানে একটি কথা বলে রাখা দরকার যে মূলত জিএম কাদের সাথে তাদের যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ বা তাদের যে সমস্যা, তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হচ্ছে কিন্তু এই ধারাটি। অর্থাৎ এই ধারাটির মাধ্যমে জিএম কাদের দলে তার একক কর্তৃত্ব বজায় রাখতে চাইছেন। অপরদিকে অন্য যারা বিদ্রোহী রয়েছেন বা যারা তার সাথে দ্বিমত পোষণ করেন, তারা এটির বিলুপ্ত চান, যে এর মাধ্যমে দলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং একজন ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী দল পরিচালনা করেন দলটির ভিতরে। আর যে কোনো একটা ব্যাপারে যখন একজন ব্যক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার কাছে থাকে, তখন তার মানসিকতাই হচ্ছে কিন্তু চূড়ান্ত। অপরদিকে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি সবাইকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে অন্য সবাইকে স্বীকৃতি দেওয়া হয় এবং সবার মতামতকে গুরুত্ব দেওয়া হয়। মূলত এই জিএম কাদের সাথে অন্যদের যে সমস্যা, অন্যান্য বিষয়গুলোর মধ্যে এটি কিন্তু সবচাইতে বড় ইস্যু। তো আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে যে জাতীয় পার্টি, তারা বলছে যে তারা এই ধারাটি সংশোধন করেছে। অপরদিকে ওরা বলছে যে না, এটি তারা যে করেছে, কাউন্সিল করেছে, এটা সম্পূর্ণ অবৈধ।
আচ্ছা, এছাড়া চেয়ারম্যান কাউকে বহিষ্কার বা অব্যাহতি দিলেও প্রেসিডিয়াম সভায় তার অনুমোদন দেওয়ার কথাও যুক্ত করেছে। গঠনতান্ত্রিকভাবে সম্মেলনের মাধ্যমে এসব সংশোধনী আনার কথা উল্লেখ করে তারা ইসির স্বীকৃতি চেয়েছে। সম্মেলনের পরদিন 10 আগস্ট আনিসুল ইসলামের নেতৃত্বাধীন নবনির্বাচিত কমিটির শীর্ষ 4 নেতার তালিকা কমিশনে জমা দেওয়া হয়। এই কমিটিকে জাতীয় পার্টির মূল ধারা দাবি করে তারা বলেছে, লাঙ্গল প্রতীক ব্যবহারের বৈধ অধিকার কেবল তাদের কমিটির আছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এখন তারা জাতীয় পার্টির কার্যালয় ও দলীয় তহবিল বুঝিয়ে দিতে এবং দলের নিবন্ধন নম্বর 12 ব্যবহার না করতে জিএম কাদেরকে আইনি নোটিশ পাঠানোর পদক্ষেপ নিতে যাচ্ছে। এর আগে তারা এই জিএম কাদেরের বিরুদ্ধে যে মামলাটি করেছিল, সেখানে তাকে দলীয় যে তার কর্মকাণ্ড সেটি থেকে তাকে নিবৃত্ত করার একটা হাইকোর্ট কোর্ট কিন্তু একটি আদেশ সেখানে দিয়েছিল। এবং আনিসুল ইসলাম মাহমুদরা এখন এসে ওটি প্রত্যাহার করে এখন নতুন আরেকটি অভিযোগ গঠনের ব্যাপারে তারা সচেষ্ট হচ্ছে। তার মানে হচ্ছে যে এখন যদি ইসি যদি সিদ্ধান্ত দেয় যে লাঙ্গল প্রতীক আনিসুল ইসলাম মাহমুদরা পাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জিএম কাদের গ্রুপ যেটি রয়েছে তাদেরকে দলীয় কার্যালয় ব্যবহার, দলীয় তহবিল ব্যবহার, ওগুলোর ব্যাপারেও কিন্তু এগুলো কিন্তু আস্তে আস্তে তাদের হাতছাড়া হয়ে যাবে। অর্থাৎ এখন ইসির এই লাঙ্গল প্রতীকের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের উপরে কিন্তু দলের সামনের দিকে দলের নেতৃত্বে অর্থাৎ কারা চলে আসবে, মূল সাইডে কারা আসবে, ফোকাসে কারা আসবে, কারা সামনে আসবে, এটি কিন্তু নির্ধারিত হবে। আচ্ছা, এদিকে গতকাল বুধবার জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একজন নেতা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে চিঠি দিয়েছেন। জানা গেছে, ওই চিঠিতে দলের গঠনতন্ত্রের বিভিন্ন ধারা উল্লেখ করে বলা হয়েছে, যারা সম্মেলন আহ্বান করেছেন তারা দল থেকে অব্যাহতি প্রাপ্ত, চেয়ারম্যান ছাড়া অন্য কারো সম্মেলন ডাকার এখতিয়ার নেই। ফলে এই সম্মেলন ও কমিটি গঠনের পুরো প্রক্রিয়া অবৈধ, বেআইনি। 9 আগস্ট রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে জাতীয় পার্টির 10ম কাউন্সিল করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মুজিবুল হক চুন্নু। আচ্ছা, এই বিষয়টা আমি বলছি না, যেহেতু আপনারা এটি জানেন যে জাতীয় পার্টির সম্প্রতি যে কাউন্সিল হয়েছে, সেই কাউন্সিলে আনিসুল ইসলাম মাহমুদ এবং চুন্নুকে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান এবং চুন্নুকে মহাসচিব করে যে কমিটি ঘোষণা করা হয়েছে তার ব্যাপারে বলা হচ্ছে। তো যেটি শেষ কথা সেটি হচ্ছে যে এখন ইসির চূড়ান্ত সিদ্ধান্তের উপরেই জাতীয় পার্টির ভবিষ্যৎ কি হবে এটি নির্ধারিত হবে। নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কি না, পারলে কারা অংশগ্রহণ করবে, লাঙ্গল প্রতীক কে পাবে, দলীয় কার্যালয় কে ব্যবহার করবে, এই বিষয়গুলো ফয়সালা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।